এমন এক শ্মশান ঘাট যার আগুন কখনো নেবে না। 24 घंटा जो है यहाँ आपको लाश जलते ही मिलेगा। এমন এক কুয়ো যেটা বলে দেবে তোমার মৃত্যুর সময়। अगर परछाई नहीं दिखती है, जिसकी 6 महीने के अंदर मृत्यु होने वाली रहेगी, उसकी परछाई उसमें नहीं दिखती है। ये দেখা যাচ্ছে না তো। একটা মন্দির যেটা এক অদ্ভুত কারণের জন্য পুজো দেওয়া হয় তালা দিয়ে, এবং এমন একটা হোটেল যেখানে লোকেরা আসেই মৃত্যুর জন্য। আজকে আমরা এসেছি বেনারস, এখানে সব থেকে অদ্ভুত আর মিস্টেরিয়াস কিছু জায়গায় এক্সপ্লোর করার জন্য। সব থেকে আমাদের অদ্ভুত লাগে যখন আমরা মাঝরাতে মণিকর্ণিকা ঘাটে যাই। সেখানে গিয়ে আমরা যা দেখি আর আমাদের যা এক্সপিরিয়েন্স হয় সেটা আমরা সারা জীবনে ভুলবো না। जो भी आदमी ही काशी में मरते हैं उसका पुनर्जन्म नहीं होता। यहाँ यम महाराज का कोई काम नहीं। কিন্তু সবার আগে প্রথমে আমরা যাই বেনারসের মহা শ্মশান ঘাটে মৃত্যুকে কাছ থেকে দেখার জন্য। অবশেষে এসে পৌঁছালাম মণিকর্ণিকা দ্বার, মানে মণিকর্ণিকা ঘাটের যাওয়ার যে প্রবেশ পথ ঠিক সেখানে। এই ঘাটের ভেতর দিকেও কিন্তু অনেক দোকানপাট রয়েছে, দেখতে পাচ্ছ পাতলা গলি, আর মানুষ কিন্তু এটা দিয়ে আসা যাওয়া করছে। চলো আমরা এগোই। আঙ্কেল মণিকর্ণিকা ঘাট কিধর है? ইধর জায়গায় রাইট। আচ্ছা, এবার মনে হচ্ছে আমরা এসে পৌঁছালাম মণিকর্ণিকা ঘাট। দেখো এখান থেকে কিন্তু যে কাঠ স্টার্ট হয়েছে, দেখো এখন একজন কাকু নিয়ে যাচ্ছেন কাঁধে করে। বিশাল উঁচু পাহাড়ের মতো কিন্তু অনেকগুলি কাঠগুড়ি বা কাঠ কিন্তু এখানে রয়েছে। বলা হয় যাদের শেষ কাজ বেনারসে হবে তারা এই বার্থ আর রিবার্থের সাইকেল থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করে। সেই জন্য দেশের নানা অঞ্চল থেকে কিন্তু লোকেরা তাদের প্রিয়জনকে এই জায়গাতেই আনে তাদের শেষ কাজের জন্য। অনেকের কাছে এই শ্মশান ঘাট একটা ভয়ের বিষয়, অনেকের কাছে আবার এই শ্মশান ঘাটই গেটওয়ে টু মোক্ষ। কিন্তু আমরা যেটা দেখলাম যে এখানের আশেপাশের লোকেদের কিন্তু শ্মশান ঘাটটা তাদের প্রাইমারি রোজি রুটির জায়গা, ওয়ার্ক প্লেস বলতে পারো, যেখানে সবাই ফুললি ফোকাসড তাদের কাজের দিকে। সামনে দেখো কাঠ কিন্তু কাটা হচ্ছে ঠিক এইভাবে, কিন্তু গাছের টুকরো ফেলে ছানি এবং হাম্বর অর্থাৎ হাতুড়ির যে বড় ওটা দিয়ে কিন্তু ইয়ে দেখো এরকম করে ভাগ করা হচ্ছে। এবং এই যে ওজনদারি, এই যে ওজন দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ওই ওজন করে কিন্তু ওজন হিসাবে কিন্তু এই কাঠগুলো বিক্রি করা হয়। আর সেই কাঠগুলো কিনেই এখানকার মানুষ সেই কাঠগুলো কিনেই এখানে কিন্তু যে মৃতদেহ সেগুলো কিন্তু জ্বালানোর কাজ সম্পূর্ণ হয়। এই হচ্ছে সেই ঘাট। এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা খুবই স্পেশাল জায়গা, কারণ সবাইকে এখানেই আসতে হবে আলটিমেটলি। আমাদের লাইফে অনেক ইনইকুয়ালিটিস থাকে, মানে কেউ হয়তো ওয়েস্ট বেঙ্গলে জন্মেছে, তার ইকোনমিক কন্ডিশন হয়তো অতটা ভালো থাকবে না কম্পেয়ার টু যে একটা মুম্বাইয়ের পর্শ এলাকায় একটা বড় বিজনেসম্যানের ঘরে জন্মায়। জন্মানোটা আমাদের হাতে থাকে না, জন্মানোটা কাইন্ড অফ ইনইকুয়াল থাকে। কেউ ইন্ডিয়ায় জন্মায়, কেউ আমেরিকায় জন্মায়। আমেরিকায় যে জন্মায় তার লাইফস্টাইল আরো বেটার, আরো বেশি ভালো। কিন্তু মৃত্যুটা সবার জন্য সেম। সে তুমি বড় লোকের ছেলে হোক বা একদম গরিবের ছেলে হোক, তোমাকে আলটিমেটলি এখানেই জ্বলতে হবে। আর এই যে পুরো লাইফের মধ্যে নানা ইনইকুয়ালিটি, নানা ইনজাস্টিসের মধ্যেও যেই একটা জিনিস আছে যেটা কনস্ট্যান্ট সবার জন্য, বলতে পারো যে কাইন্ড অফ আমাদের জীবনের একমাত্র ট্রুথ, চরম সত্য সেটা হলো আমাদের আলটিমেটলি এখানেই আসতে হবে। আর সেটার জন্যই হয়তো লোকজন এখানে দেখছে, এক্সপিরিয়েন্স করছে, কারণ এটা এমন একটা জিনিস যেটা কেউ চিট করতে পারবে না, কোনো শর্টকাট নেই। যতই তোমার যাই থাকুক না কেন, এই জিনিসটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না, তোমার সেটা ভালো লাগুক বা না লাগুক। দেখো আসা মাত্রই কিন্তু ওখানে দেখতে পাচ্ছি নারকেল দিয়েছে উপরে এক শবদেহের উপরে, এবং এই শবদেহটি কিন্তু এবার যে চিতা, সেই চিতায় কিন্তু দেওয়া হবে। একজন ব্যক্তি এলেন, উনি হয়তো শেষ কাজ সম্পূর্ণ করবেন, আর কি মুখে অগ্নি করবেন। উনি কিন্তু একটা ঘাসের মতন নিয়ে এলেন, ওটা আগুন লাগানো রয়েছে এবং তিনি ওটাকে নিয়ে যাচ্ছেন। ওখানে কিন্তু শেষ কাজ ঘি দেওয়া হচ্ছে। পাদিক হয়ে কিন্তু ওই চিতায় কিন্তু আগুন দেওয়া হলো, এবং ওই সব দেহ মিশে যাবে এবার এই মণিকর্ণিকা ঘাটের সাথে, এবং তার আত্মা এই পুনর্জন্ম থেকে কিন্তু মুক্তি পাবে। কাকুকে পেয়েছি যে কিন্তু এখানে শেষ কাজ সম্পূর্ণ করতে কিন্তু যেখানে আসছেন তাদের কিন্তু সাহায্য করছেন। कितने साल से ये सब कर रहे हैं? 2500 साल हो गया। यहाँ पर एक दिन में कितना डेड बॉडी या कितना सब आता है? 100 कौन मान के चलिए। मैं अभी इतना दूर खड़ा हूँ, यहाँ से गर्मी आ रहा है, पूरा गर्म लग रहा है, तो आप इतना गर्म में कैसे काम करते हैं? नहीं, हम लोग को जो है ना 24 घंटा रहते हैं ना, आदत हो गया। आदत हो गया। এই যে দেখো এখানে যে কালো অংশগুলি যেগুলো রয়েছে, এগুলো কিন্তু আসলে অরিজিনাল কিন্তু চিতা, যে চিতার আগুন জ্বলে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে, সেটা কিন্তু ওখান থেকে উঠিয়ে এই গঙ্গা নদীতে দেওয়া হচ্ছে, এবং সেটাই কিন্তু ছেঁকে ওইভাবে কিন্তু তোলা হচ্ছে। আমার পেছনে এক্ষুনি একজনকে আনা হলো, দেখতে একটু ইয়াং লাগছে। ইয়াং কাউকে চলে গেলে দেখলে খুব কষ্ট লাগে, মানে একটু তো কষ্ট আছে, বাট সে যদি অনেক সাফার করে থাকে, মানে অনেক অসুস্থের মধ্যে থেকে যদি সাফার করে থাকে, তো আলটিমেটলি সেও একটু শান্তি পেলো। আর এখানে কাউকে কাঁদতে দেখছি না, কেউ কিন্তু কাঁদছে না, সবাই কাইন্ড অফ
কাইন্ড অফ একটু হ্যাপি দিক থেকেই আছে, এটা আমি এক্সপেক্ট করিনি। আমি ভাবলাম হয়তো সবাই একটু দুঃখে থাকবে, কষ্টে থাকবে, বাট যারা আনছে বা তাদের বাড়ির লোক বা যারা কাজ করছে সবাই কাইন্ড অফ কেউ কাঁদছে না, কেউ কষ্টের নেই, মানে তাদের মুখে দেখে মনে হবে না যে খুব ভেঙে পড়েছে, ওরকম কিন্তু না। নিচে যেমন চিতা চলছে তেমন কিন্তু উপর দিকেও কিন্তু চিতা কিন্তু জ্বলছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এই জায়গায় যেটা দেখতে পেলাম যে এই জায়গায় কিন্তু এসে তুমি নিচের অংশটা যেটা কিন্তু দেখতে পাবে যে এখান থেকে নিচের যে চিতাগুলো জ্বলছে সেগুলি এই মাত্র কিন্তু এখনই গঙ্গার জল এনে সে জলটা কিন্তু চিতার উপর দেওয়া হলো সেটা ঠান্ডা করার জন্য। এই যে এই অংশ দেখতে পাচ্ছ যেখানে কিন্তু এখন মানুষ দাঁড়িয়ে রয়েছে, ঠিক উপরে অংশেও কিন্তু চিতা কিন্তু জ্বালানো হচ্ছে। দেখো আমি এখন উপরে অংশে এসেছি যেখানে কিন্তু চিতা উপরেও জ্বলছে, ঠিক দেখতে পাচ্ছ, ঠিক উপরে জ্বলছে। এখনই কিন্তু একটি চিতা কিন্তু জ্বলছে। আর তাছাড়াও কিন্তু আরেকটি এখানে শব্দেহ অর্থাৎ মিথদেহ এখানে আনা হলো, সেটিও কিন্তু জ্বালানোর জন্য। আর যদি তোমরা নিচে দেখো ভালো করে, নিচে অনেক মানুষ রয়েছে এবং অনেকগুলি চিতা কিন্তু জ্বলছে একের পর এক। জায়গাটা না অন্য জায়গাগুলোর থেকে একটু তোমার বেশি গরম লাগবে, একটু ওয়ার্মথ লাগবে অবভিয়াসলি আগুনের জন্য, আর তার সাথে একটু হেভি একটা ফিল পাবে তুমি। আর এখানের যে কনস্ট্যান্ট ধোঁয়া উড়ে যাচ্ছে, ছাই উড়ে যাচ্ছে, তো সেটা তোমার নাকেও যাবে, তারা আলাদা স্মেলও তুমি পাবে, একটু অদ্ভুত টাইপের একটু, বাট স্টিল। আমি এখন আছি হরিশ্চন্দ্র ঘাটে, আর আমি যাব মাঝরাতে মণিকর্ণিকা ঘাটে সেখানের এনার্জি এক্সপিরিয়েন্স করার জন্য। কিন্তু তার আগে আমরা দেখে নেব বেনারসের এমন এক অদ্ভুত কুয়ো যেখানে গিয়ে তুমি জানতে পেরে যাবে তোমার মৃত্যু হতে চলেছে কিনা। এই বেনারসের এই গলির মধ্যে দিয়ে আমরা সেই কুয়োর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এই জায়গাটা এতটাই মানে ছোট গলি, উপর থেকে দু সাইডে কিন্তু দেখতে পাচ্ছ বাইক দাঁড়িয়ে রয়েছে, চারিপাশে কিছু না কিছু মন্দির রয়েছে। তবে একটা জিনিস কমন, এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরে মহাদেব রয়েছেন। তো এই যে হচ্ছে সেই মন্দির যেটা হচ্ছে শ্রী সিদ্ধেশ্বরী দেবী মন্দির। এই রয়েছে, যাচ্ছি আমরা ভেতরে। বন্ধুরা আমরা এখন এসে গেছি চন্দ্রকূপ বলে একটা জায়গায়, আর এখানে একটা কুয়ো আছে। সেই কুয়োয় যদি তোমার ছায়া দেখা যায় তার মানে তুমি বেঁচে থাকবে, আর যদি ছায়া না দেখা যায় তাহলে 6 মাসের মধ্যেই ফিনিশ। এই যেটাই হলো সেই চন্দ্রকূপ, খুবই ছোট্ট কুয়ো এবং চারদিকে পুরো বাড়ি আছে, বাড়ির মধ্যেখানে। आप रेगुलर यहाँ से पानी लेते हैं? हाँ, रेगुलर पानी लेते हैं स्नान करने के लिए। यहाँ का पानी जो है पेट के लिए बहुत फायदेमंद है। कि जल का सेवन अगर कर लिया जाए तब तो बहुत अच्छी बात है, जल को पिया जाए तो बहुत अच्छी बात है। और किसी वजह से नहीं पी सकते हैं तो कम से कम उसके जल का दर्शन कर लेना चाहिए, जिससे आदमी का ज्ञान बहुत ज्यादा बढ़ता है। ঠিক আছে, তো একটুখানি আমরা জল নিয়ে নেবো এখান থেকে, অল্প একটু বালতিতে আছে। সাবস্ক্রাইবার্স বাড়বে এবার। জলটা বেশ গরম, আর খেলাম যদি রোগবাদী দূর হয়। আমরা জানলাম যে কুয়োর জল যদি আমরা খাই তাহলে আমাদের জন্য সেটা ভালো, বাট আমাদের আয়ু বা আমাদের মৃত্যুর সাথে কি করে এই কুয়ো যুক্ত আছে সেটা কিন্তু আমরা তখনও জানতে পারিনি। सिद्धेश्वरी मंदिर में चंद्र भगवान यहाँ पर आए थे महादेव जी को प्रसन्न करने के लिए, और उनकी लाखों वर्ष तक तपस्या किए। उसके बाद यहाँ पर चंद्रेश्वर नाम से एक शिवलिंग की स्थापना की है। আর এটি হচ্ছে সেই চন্দ্রদেব নির্মিত শিবলিঙ্গ, চন্দ্রেশ্বর শিবলিঙ্গ। ये चंद्रकूप के अंदर अपना देखना चाहिए, उसके अंदर आपकी परछाई दिखाई पड़ेगी, तो उसकी आपकी परछाई दिखती है तो बहुत अच्छी बात है, आपकी आयु लंबी है। अगर परछाई नहीं दिखती है, जिसकी 6 महीने के अंदर मृत्यु होने वाली रहेगी, उसकी परछाई उसमें नहीं दिखती है। এই কুয়ে উঠলাম, আমার ছায়া দেখাচ্ছে পাতলা করে আমার হাত মুখ, ঠিক আছে, মানে আমাদের আয়ু রয়েছে। বাবা কি গভীর রে! এই আছি বেঁচে আছি, দেখা যাচ্ছে তো, হ্যাঁ ওই তো মুন্ডুতে দেখা যাচ্ছে, এই তো মুন্ডু নাড়াচ্ছি। বাহ, বাঁচবো ভাই, অন্তত 6 মাস ভ্যালিডিটি আছে। ধরছে দেখে, বেশি ঝুঁকিস না, পড়ে যাবি। দেখতে পাচ্ছিস নিজেকে? এই দেখা যাচ্ছে না তো, এই দেখা যাচ্ছে, দাঁড়া, দেখা যাচ্ছে? এই তো, হ্যাঁ দেখা যাচ্ছে। বাবা কি ডিপ রে, ভালো ছাওয়া দেখতে গিয়ে আবার নিজে ছাওয়া হয়ে যাস না? না, ভয়ানক রে ভাই, ডিপ আছে। খুবই। আর কেউ পড়ে গেলে তার আওয়াজও উপর অব্দি আসবে না, এতটাই ডিপ। একটু জল খেয়ে নি, আমার জ্ঞান বাড়বে। একটু বেশি করে জল খা। থাক, ব্যাস হয়ে গেছে। 13x7 কত জানি না, এই জ্ঞান বাড়েনি এখনো, আস্তে আস্তে বাড়বে। আমরা মণিকর্ণিকা ঘাটেও যাব একদম রাত্রিবেলা। যেতে দেবে এমনি? হ্যাঁ, যেতে সবাইকে দেবে। এবার রাত্রিবেলা যেহেতু আমরা যাবো, তো দেখবো ওখানে কি রকম কি হচ্ছে রাত্রিবেলা। চাপ আছে, চলো দেখা যাক কেমন হয়। রাত 2টোয় পুরো সুনসান বেনারসের গলি হয়ে মণিকর্ণিকা ঘাট যাওয়ার আগে আমরা চলে যাই এমন এক মন্দিরে যেখানে জেলের কয়েদিদের জন্য পুজো দেওয়া হয় এক তালা দিয়ে। বন্দি মাতা কা মন্দির কিধর है? ये रहा, वो
पंडित जी है ना उधर, हाँ। उनसे पूछ लेना। अच्छा उधर। और बंदी माता का मंदिर किधर है? जी हाँ, एकदम सही जगह पे आप आ गए हैं। बंदी माता एक बार अहिरावण श्री रामचंद्र जी और श्री लक्ष्मण जी को कंधे पर बिठा करके पाताल लोक ले गया, तब उनको मुक्त कराने के लिए हनुमान बंदी माता से प्रार्थना की थी, तो बंदी माता हनुमान जी ने मुक्त कराया था उन्हें। कलयुग में हर व्यक्ति यहाँ पे काशी में अपना अपना स्थान पाए हुए है, इसलिए बंदी माता से रिक्वेस्ट किया गया था कि आप कलयुग में कोई बंधन में होगा, उसकी मुक्ति के लिए जो आपके दर्शन करेगा उसे मुक्ति मिलेगी, इसलिए बंदी माता के यहाँ लोग आते, ताला बंद करते। तो अभी हम लोग को मंदिर कहाँ मिलेगा अभी? आप जो है एकदम सीधे चले जाएं, दाहिने मुड़ जाएं, फिर आप बाएं मुड़ जाएं, मंदिर के अंदर पहुंच जाएंगे। আমরা এখন ভেতরে যাব বন্দি মাতার কাছে। সামনে দেখতে পাচ্ছ বান্দর রয়েছে এখানে। আচ্ছা এইদিকে যাব, ওই তো লেখাই রয়েছে শ্রী শ্রী বন্দি মাতা মন্দির। আর এখন আমরা ভেতরে যাই, ভেতরটা একটু অন্ধকার রয়েছে। এই মন্দিরে দেখতে পাচ্ছ অসংখ্য তালা লাগানো রয়েছে, নিচ থেকে উপর পুরোটাই কিন্তু অসংখ্য তালা রয়েছে। এই দেখো আমি ভেতরে ঢুকলাম, তো এই সেই বন্দি মাতার মন্দির, আর মাতা রয়েছেন ঠিক সামনে আমার। এখন বর্তমানে সেই জায়গাটি তালা লাগানো রয়েছে, ঠিক ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ পাশে বজরংবলী রয়েছে এবং তার পাশে রয়েছেন বন্দি মাতা। আর দেখতে পাচ্ছ এখানে অসংখ্য তালা রয়েছে, অসংখ্য। দেখো নিচে এই মন্দিরে তালা বাঁধলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। পরিবারের যদি কোনো সদস্য বিনা দোষে জেলে যায় তাহলে কিন্তু এই মন্দিরে এসে পুজো দিলে কিন্তু তাড়াতাড়ি সেটা সলভ হয়ে যায়। জীবন এবং মৃত্যুর যে সাইকেল আছে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই জায়গা আছে, সেটা হলো কাশী, বারাণসী বা বেনারস। ঠিক সেই কারণেই এমন এক হোটেল আছে যেখানে লোকেরা আসেই তাদের একদম শেষ সময় মৃত্যু বরণ করার জন্য। এখন আমি চলে এলাম এমন এক জায়গায় যেখানে মানুষ জন্ম মৃত্যুর যে চক্র সেটা থেকে কিন্তু মুক্তি লাভের আশায় আসে শেষ জীবনে। আর এই হলো সেই জায়গা কাশী লাভ মুক্তি ভবন। এখানেই মানুষ তার শেষ জীবনে কিন্তু আসেন যখন কিন্তু ডাক্তাররা নিজেদের হাত তুলে নেয়। প্রথমে এখানে কিন্তু মাত্র 7 দিনের জন্যই স্টে করতে দেওয়া হয়, যার বিনিময়ে তারা নেয় মাত্র 20 টাকা করে। এবং এখানে একটা সুন্দর খুব ভালো শান্ত ভক্তিমূলক কিন্তু একটা পরিবেশ তৈরি করা হয়, যেখানে কিন্তু সারাদিন কীর্তন থেকে শুরু করে বিভিন্ন ভক্তিমূলক জাতীয় জিনিস কিন্তু এখানে হয়। তাদেরকে একটা ভালো একটা সুন্দর অ্যাটমসফিয়ার দেওয়া হয় যাতে তারা এখানে শান্তিপূর্ণভাবে তাদের শেষ জীবনে যে কটা দিন সেটা কিন্তু ভালো করে কাটাতে পারেন। তো তাদেরকে কিন্তু এখানে একটা পুজো পদ্ধতির মাধ্যমে কিন্তু ভেতরে প্রবেশ করানো হয় এবং এখানে এসে তাদেরকে প্রথমে 7 দিন দেওয়া হয়। 7 দিনে যদি সেই মানুষ মুক্তি না পায় তাহলে কিন্তু পরে আবার 7 দিন দেওয়া হয়, অর্থাৎ 14 দিন। এবার যদি 14 দিনও সেই মানুষ মুক্তি না পায় তাদেরকে তাদের ফ্যামিলির হাতে কিন্তু তুলে দেওয়া হয়। যদি এই 7 দিন বা 14 দিনের মধ্যে তারা যদি মুক্তি পান, তাদের ফ্যামিলি এখানে অর্থাৎ এই কাশী বেনারসে কিন্তু তাদের শেষ কাজ সম্পূর্ণ করেন এবং তারা এই জন্ম মৃত্যু যে পুনর্চক্র সেটা থেকে মুক্তি পান। ডাক্তাররা কিন্তু যখন জবাব দিয়ে দেন যে তাদের কাছে মাত্র এই সময় রয়েছে, তারা কিন্তু সেটা বুঝতে পারেন। কিন্তু এখানে এমনও মানুষ আসেন যেখানে কিন্তু নিজের থেকে অর্থাৎ তারা নিজের থেকে জানতে পারেন যে তাদের আর বেশি দিন কিন্তু নেই, তাদের এই জীবন আর বেশি দিন নেই, তারা কিন্তু জলদি মুক্তি পেতে চলেছেন এবং ঈশ্বরের সাথে যে মিলন তার সাথে কিন্তু হতে চলেছে। সত্যি কথা বললে মৃত্যুকে আমি বাকিদেরই মতন খুব ভয়ের চোখে দেখতাম এতদিন, কিন্তু এই একটা রাত যেই দিনে আমরা মণিকর্ণিকা ঘাটে যাই, এই একটা রাত আমার সম্পূর্ণ পার্সপেক্টিভ চেঞ্জ করে দিয়েছে টুয়ার্ডস ডেথ। বন্ধুরা এখন বাজে মোটামুটি রাত 2টো মতন বাজে, আর এখন আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাটে দেখার জন্য কি অবস্থা ওখানে। ফার্স্ট টাইম আমি এরকম কোনো জায়গায় যাচ্ছি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। বেনারসের গলি পুরো একদমই ফাঁকা, একটু তো গা শিরশির করছে, বাট স্টিল যাওয়া যাক। जो भी आदमी ही काशी में मरते हैं उसका पुनर्जन्म नहीं होता, यहाँ यम महाराज का कोई काम नहीं है। মণিকর্ণিকা ঘাটে যাওয়ার একটাই উদ্দেশ্য, ওখানে যে জিনিসটা হচ্ছে সেটা এক্সপিরিয়েন্স করা। আর আমার পার্সোনালও অনেক কোয়েশ্চেন্স আছে রিলেটেড টু ডেথ, তো জানি না সেই কোয়েশ্চেনের আনসার পাবো নাকি। যাওয়া যাক, মাঝরাতে যাচ্ছি কারণ তোমার বিকালের দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, খুব ভিড় ছিল। এক্স্যাক্টলি 2টোই বাজে ভাই। ঠিক আছে ভাই, চলো যাওয়া যাক, দেখি কি হয়। আপাতত কুকুরের জন্য ভয় লাগছে, পুরো ফাঁকা গলি, বুঝতে পারছো তো, মাঝরাতে দাঁড়াবো। তো ওই কুকুরের না কামড়ালে তারপরে আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো মণিকর্ণিকা ঘাট আমাদের জন্য কি রেখে দিয়েছে। হর হর মহাদেব। বাই। ভাই গলিগুলো ইনসেন গলি ভাই, পাতলা পুরো। এখানে যা কথা বলছি মনে হয় সব বাড়িতে যাচ্ছে। यहाँ पे जो भी आदमी मरता है, भैरव जो है, जो उसका शरीर से जो प्रेत है अपना अंडर में ले लेता है। उसको जो है उसका कर्म का भोग है, वो 2-3 मिनट में उसको वो दंड देके वो माफी करके उसको वो प्रेत को विश्वनाथ के पास भेजता है। तो विश्वनाथ उनके कान में तारक मंत्र का उपदेश करके उनको मुक्ति देते हैं। কেমন লাগছে তো রাত্রিবেলা যেতে? প্রথম কথা একটু ভয় লাগছে, কারণ যেহেতু এত রাত, তার উপর এত শব্দও আসে নাকি এখানে, হ্যাঁ, তো একটা জিনিস একটা ভয় আছে। আমার তো কুকুরের ভয় সব থেকে বেশি লাগছে। তারপরে যাওয়া যাক ওখানে। ফাঁকা গলি, বিশাল।
মাঝরাত পুরো ভাই, কাঠের সাথে আমরা যাচ্ছি, সামনেই কাঠ যাচ্ছে একদম দ্রুত বেগিতে ভাই। আর্টগুলো কিন্তু হেভি, চারিদিকে ফাঁকা রাস্তা ভাই, হনুমান ঠাকুর। बाहर से जो लाश आता है यहाँ जलाते हैं उसको। काशी में उस शरीर को जलने के बाद उनका जो अस्सिया होता है, वो अस्सिया जो होता है गंगा में उसको विसर्जन करते हैं। जितना समय तक उसका अस्थि गंगा में विसर्जन रहता है उस तब तक वो उसको पुण्यलोक मिलता है। तो ये मोक्ष धाम है, इसीलिए बहुत से लोग यहाँ रह के अपना जो यही पे रह के अपना शरीर छोड़ने के लिए बहुत साल तक रहते हैं। মানে এর থেকে ফুল টুল সব নিয়ে যাচ্ছে, আবার এটাই আবার বিক্রি হয়ে যাবে। হেভি ভাই, ভ্যান ভ্যান কাঠ রাখা আছে, সব লাইন দিয়ে রেডি আছে পুরো। অলরেডি তোর নাকে বা চোখে তোর ওই ধোঁয়া আসার ভাবটা অলরেডি স্টার্ট হয়ে গেছে ভাই। পুরো পাহাড় তো ভাই, উপরে আবার একটা মুরগি আছে ভাই। তো কাঠের খাদানে চলে আসলাম পুরো। सुना जाता है कि यहाँ का अग्नि कभी शांत नहीं होता है, कुछ कारण था इसका पीछे? नहीं, ये आदि से ही वही परंपरा चल रहा है। यहाँ तो कोई आग बुझेगा नहीं। 24 घंटा जो है यहाँ आपको लाश जलते ही मिलेगा। अब पहले यहाँ का जो चौधरी लोग जो है, पहले वाला सिस्टम में जो है, जब तक मसान में लकड़ी नहीं जलती है तब तक घर में खाना नहीं बनता। मतलब किसके घर में खाना नहीं? जो यहाँ जलाते जो लोग हैं, डोम जो जलाते डोम हैं। बोलते हैं। আমি এখন দাঁড়িয়ে রয়েছি, সামনেই কিন্তু চিতা জ্বলছে। আর একটাই এসে এক মুহূর্তে এসে পৌঁছালো কিন্তু আরেকটা শবদেহ, যে শবদেহটা এলো এটা কিন্তু এখন গঙ্গার জলে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, পুরো শবদেহটা কিন্তু ভেজানো হলো গঙ্গা জলে। এমন খুবই কম জিনিস থাকে যেটা আমাকে একদম চুপ করিয়ে দেয়। ভূতের জায়গায় আমি গেছি এর আগে, ভগবানের জায়গায়ও গেছি, আর প্রত্যেকবারেই আমি ছিলাম। কিন্তু এখন নাই কোনো চিন্তা, নাই কোনো ভাবনা, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক ছিলাম। আমার ঠিক সামনেই কিন্তু এখানে রাম নাম সত্য হয় বলে কিন্তু আরেকটি শবদেহ চলে এলো, একের পর এক কিন্তু এই শবদেহ কিন্তু এসেই চলেছে এই মণিকর্ণিকা ঘাটে। গেরুয়া কাপড়ে মোড়া এই যে দেহটি যেটা নিচে রাখা রয়েছে, কিছুক্ষণ আগেই কিন্তু গঙ্গার পবিত্র জলে কিন্তু ডুবিয়ে এখানে কিন্তু আনা হয়েছে। জাস্ট দেখছিলাম আর ভাবছিলাম, যেই মানুষ যারা ভিড় বাসে কুনুই দিয়ে ধাক্কা মারে জায়গার জন্য, যারা ট্রেনে বসাকালীন অপরজনকে বসতে পর্যন্ত দেয় না, বলে দাদা জায়গা নেই অন্য সিটে যান, এত অহংকার এত ইগো নিয়ে যে মানুষরা বেঁচে থাকি আমরা। কিন্তু এখানে তোমার ইগো, স্ট্যাটাস, অহংকার কোথায়? কত কেউ আসছে কিন্তু সবাই ওই মাটিতে পড়ে আছে, ওয়েট করছে তাদের নাম্বার আসার জন্য। তাদের নাম্বার এসে গেলে তাদেরকে তুলে ফেলে দিচ্ছে ওই কাঠের ওপরে, তারপরে আগুন লাগিয়ে দিচ্ছে। কিসের স্ট্যাটাস, কিসের অত সফিস্টিকেশন? সব একইভাবে ট্রিট করছে প্রত্যেকটা বডিকে। আমি এখন ঠিক উপরে এই জায়গায় এসে দাঁড়ালাম, আর ঠিক নিচে অনেকগুলি কিন্তু শবদেহ কিন্তু জ্বলছে। শবদেহ সেটা কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে সেই নবনির্মিত চিতার উপরে। এই তো চিতার উপরে কিন্তু মানুষটিকে এই মাত্র চাপিয়ে দেওয়া হলো, এবং তার পরিবারের সবাই কিন্তু বেরিয়ে আসছে ওই বাঁশের যে মই সেটা নিয়ে, এবং এক এক করে কিন্তু সব কাঠ সেই শবদেহটার উপর রাখছেন তার পরিবারের সদস্যরা। সারা জীবন ধরে এত কষ্ট করে টাকা আর্ন করছে, তাদের বন্ধুত্ব স্যাক্রিফাইস করে, তাদের ফ্যামিলির সাথে টাইম স্যাক্রিফাইস করে, তাদের নিজের প্যাশন স্যাক্রিফাইস করে, এই যে এত টাকা এত সম্পত্তি সবাই অর্জন করলো পুরো লাইফে, সেটা তো কেউ আনছে না তাদের সাথে। ওই একই কাপড়ে মোড়া পিঠে করে আনছে আর ছাই হয়ে যাচ্ছে। যিনি মুখাগ্নি করবেন উনি কিন্তু সাদা বস্ত্র পরে রয়েছেন, এবং ওনার হাতে রয়েছেন ঘাসের একটি লম্বা অংশ। ওই ঘাসের মধ্যে কিন্তু এখন আগুন লেগেছে, এবং পায়ের দিক থেকে কিন্তু সেই চিতাতে কিন্তু আগুন লাগানো হলো। এই যে সৌন্দর্য যেটা দেখে আকৃষ্ট হতাম, ইনস্টাগ্রামে যে এত ফিল্টার এত মেকআপ লাগিয়ে লোকেরা রিলস বানাচ্ছে, কিন্তু এখানে দেখো আগুনে কেমন পুরো পুড়ে যাচ্ছে, চামড়া পুরো গলে পড়ছে। সেই স্মাইল, সেই চোখ যেটার জন্য তুমি একজনকে ছেড়ে অন্যজনের কাছে যাচ্ছ, আর কিছুই না ভাই, জাস্ট মাংস। যখন জ্বলবে সব একইভাবে জ্বলে সেই ছাই হবে। সেই সবের উপর কিন্তু নানা প্রকার জিনিস ঢালছেন, ঘি থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু ওই ঢালা হচ্ছে সেই শবদেহটির উপরে, এবং আস্তে আস্তে সেই চিতাটি কিন্তু জ্বলে উঠেছে, অগ্নির সাথে বিলীন হয়ে চলেছে সেই চিতা।
আমাদের কাছে দুটো জীবন আছে। সেকেন্ড জীবনটা শুরু হয় যখন আমরা বুঝতে পারি আমাদের কাছে একটাই জীবন আছে।